আপনারা এখন দেখছেন অমৃত ভগবত। কারণ নাম নিল মানে সে সুমঙ্গলের অধিকারী হয়ে গেল, কল্যাণের অধিকারী হয়ে গেল। তো মহাপ্রভুর এই করুণার যুগ, এটি কৃপার যুগ। যেভাবে হোক তিনি নাম বলাতে এসেছেন, নেওয়াতে এসেছেন। আর নিতাই চাঁদের করুণা তো আরও, নিতাই চাঁদের করুণা সব কিছুকেই ছাপিয়ে গেছে। সমুদ্র যেমন পূর্ণিমার দিনে, নদ নদী যেমন পূর্ণিমার দিনে চন্দ্র আকর্ষণে বেলাভূমি উত্তরণ করে সেই জলগুলো নেমে আসে, জলগুলো সমুদ্রের বেলাভূমি অতিক্রম করে ধেয়ে আসে, তেমনি নিতাই চাঁদের করুণাও তদ্রূপ। নিতাই চাঁদের করুণা তদ্রূপ। মহাপ্রভুর করুণার থেকে নিতাইয়ের করুণা আরও উচ্ছ্বসিত হয়ে উঠেছে। এই জন্য এই করুণার যুগে সামান্য শ্রবণ কীর্তনেও যদি আমাদের রুচি না আসে, আমাদের আসক্তি না আসে, তো আমাদের আর উপায় কি? এই জন্য আমাদের সব ইন্দ্র দিয়ে যে ভক্তি হয় তা নয়, আমরা পারবো না। সর্ব ইন্দ্রিয় কৃষ্ণ অনুশীলন গোস্বামীপাদ বলে গেছেন, এর নামই উত্তমা ভক্তি। আমরা পারবো না, তবে কয়েকটা জিনিস কাজে লাগাই না আমরা কয়েকটা ইন্দ্রিয় অন্তত কাজে লাগাই। সর্ব ইন্দ্রিয় কৃষ্ণ অনুশীলন ভক্তির উত্তমা, এ আমার মতো সাধারণ সংসারী মাদিস বিষয়ভোগী জীবের পক্ষে সম্ভব না। কিন্তু কিছু ইন্দ্রিয় তো কাজে লাগাতে পারবো। কিছু ইন্দ্রিয় বলতে এই যে শ্রবণ কীর্তন স্মরণ বলছি না, কিছু ইন্দ্রিয় কাজে লাগানো যাবে। যেমন কর্ণটাতে হরিকথা শ্রবণে আমাদের বেশি কষ্টসাধ্য হয় না, কর্ণটাকে কাজে লাগান। জিহ্বাটাকে একটু হরি নামে কাজে লাগান, আর হাতটাকে একটু ভক্ত সেবায়, বৈষ্ণব সেবায়, ভগবানের চরণে একটু ফুল তুষে। আমি গতকালই মনে হয় বিষয় আস্বাদন দিয়েছিলাম। দেখুন, ঘরে ঘরে এই বিগ্রহ অর্চন, বিগ্রহ সেবা, এটি আমাদের এই গৌড়ীয় ভজনের একটি অন্যতম ভগবৎ প্রাপ্তির, প্রেম প্রাপ্তির উপায়। ধ্যান দিয়ে শুনুন, বিগ্রহের সাথে কথা বলতে হবে আপনাকে। বলে আমি তো বিগ্রহের সাথে কথা বলবো, বিগ্রহ আমার সাথে তো বলবে না, তো আমি একা একা কথা বলে কি করব? মীরাবাই না তার গিরিধারী লালার সাথে কথা বলতেন, আর এই কথা শুনে তার স্বামী, জগতের স্বামী রানা মাঝে মাঝে মনে করতো পরপুরুষের সাথে কথা বলে কি রাত জেগে, সন্দেহ করত। মীরার এক সেবিকা এসে বলছেন, মীরা, তুমি যে গিরিধারী লালের সাথে কথা আলাপন করো, গিরিধারী তোমার সাথে কথা বলে তো? মীরা বলছে, একদিনও না, কোনোদিনও বলেনি। বলে, তুমি শুধু বলে যাচ্ছ গিরিধারী মৌন হয়ে আছে, তাহলে বলে লাভ কি? যার সাথে কথা বললে প্রত্যুত্তরে সে কথা বলে না, তার সাথে বলে লাভ কি? মীরার এই উত্তরটা আপনাকে আমাকে নিতে হবে। মীরা বলেছিল, আমার বিশ্বাস আছে, আমার হৃদয়ে এই আস্থা বিশ্বাস আছে, আমি তার সাথে কথা বলতে 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 বলতে, আচ্ছা মীরা, তো তোমার সাথে বলছে না কেন? বললেন, আমি এখনো তার যোগ্য হয়ে উঠিনি, এই জন্য আমার সাথে কথা বলছেন না। একজন রাজাধিরাজ সবার সাথে কথা বলে কি? একজন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে সবার সাথে কি আমার মতো কথা বলবে? বলবে না। কিন্তু যোগ্য ব্যক্তি যদি তার সাথে সাক্ষাৎ করার মতো যোগ্যতা অর্জন করে, তার নিকট কোনো মনের মানুষ হতে পারে, তখন তিনি তার সাথে কথা বলবেন কিনা? অবশ্যই বলবেন। তেমন মীরা বললেন, আমার এখনো যোগ্যতা অর্জন হয়নি যে তিনি আমার সাথে কথা বলবেন। এই জন্য আমি ধীরে 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 আমি সেই যোগ্যতা তার কৃপাতে কবে অর্জন করব, যেদিন তিনি আমার সাথে কথা বলবেন, সেই দিনই আমার যোগ্যতা পূর্ণতা পাবে। তাই যতদিন আমার যোগ্যতা পূর্ণতা না পাচ্ছে, ততদিন আমি তার সাথে কথা বলে যাব, কারণ বিশ্বাস আছে একদিন না একদিন তিনি আমার সাথে কথা বলবেনই। আর যেদিন তিনি মুখ খুলে আমার সাথে হৃদয়ের ভাব বিনিময়ে কথা বলবেন, আমি জানি সেদিন আমার সংসার বন্ধন মুক্ত হবে, আমি গোবিন্দ চরণ পাব। সেই দিনই আমি সেই দিনের আশায় বসে আছি। এখন আমরা যে বিগ্রহের সামনে যাই, আমরা কথা বলি তো। তাহলে কথা বলা কেমন জানেন? ঠাকুর, হে প্রিয়, হে সুন্দর, বলো আজ তুমি নীল রঙের পোশাক পরবে না সবুজ রঙের? একবার জিজ্ঞাসা করবেন তো, বিগ্রহকে সামনে রেখে জিজ্ঞাসা করবেন, আজ তোমাকে নীল রঙের জামাটা পরাই? এরকম কথা বলতে হয় গো।
কথা বললে দেখুন, মানুষের জীবনে আসক্তির জন্ম হয় কথা দ্বারা। যে যার সাথে যত বেশি কথা বলে তার সাথে তার আসক্তিটা তত বেশি জন্মায়। জড়ভরতে জগতে তিনি কারোর সাথে পিতা মাতা ভ্রাতা আত্মীয় কুটুম্ব সজ্জন জীবনের অর্ধেক সময় কারোর সাথে কথা বলেননি, অথচ ওনার বাকশক্তি ছিল। উনি বলেছিলেন, যত আসক্তি জন্ম নেয় তা কথার দ্বারা। যে যার সাথে যত বেশি কথা বলবে তার আসক্তি তার প্রতি তত বেশি ঘনীভূত হবে। এই জন্য জগতে অনেক জ্ঞানী মানুষ মৌন থাকেন। বৃন্দাবনের রয়ে মহাত্মারা অহেতুক কথা বলতে চান না, নীরবে থাকেন। কারণ মৌনতাই তাদের আসক্তি দূর করে দেয়। খুব মহাত্মারা দেখবেন বেশি কথা বললে বিরক্তি হয়, আর সাংসারিক কথা বললে তো তাদের হৃদয়ে বড় জ্বালা সৃষ্টি হয়, গায়ে যেন কেউ আগুনে আগুন দিয়ে দেয়, তাপ দিয়ে দেয়, সহ্য করতে পারে না। এই জন্য কথা কম বলেন। কিন্তু ভগবানের সাথে যদি আপনি এভাবে বলতে থাকেন, আজকে তোমাকে কি ভোগ লাগাবো শ্যামসুন্দর, আজকে তুমি কি পাবে বলো, কি রঙের পোশাক পরলে তুমি আনন্দ পাবে বলো, বিগ্রহকে সাজিয়ে দেখো তোমায় কেমন মানিয়েছে, দেখো তোমায় কি সুন্দর লাগছে, এইভাবে তার সাথে কথা বললেন। বলুক না লোক পাগল, বলুক না উন্মাদ, বলুক না আপনি খুব আবেগী, লোক যা বলে বলুক, লোকের কথা কান দিয়েন না। এই বিগ্রহের সাথে কথা বলতে 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 বলতেই যোগ্যতা যেদিন আসবে সেদিন মৌন থাকবে না, ভগবানও আপনার সাথে কথা বলে উঠবে। ভগবানের কথা সেদিন আপনি শুনতেও পাবেন। এই যোগ্যতাটার শুধু অপেক্ষা। এই জন্য ভগবানের বিগ্রহ অর্চন। আচ্ছা, এই জগতে তো এটি মিথ্যা নয়, এটি গল্প নয়, এটি কোনো কাহিনী নয়। এই জগতের মাটি দিয়েই তো সাক্ষী গোপাল হেঁটে এসেছিলেন। এই জগতেই তো সাক্ষী গোপালের লীলা আমরা বৃন্দাবনে দেখলাম। ভগবান মাটিতে হেঁটে এসে সাক্ষী দিতে আসেন। স্বয়ং ভগবান হেঁটে হেঁটে মাটিতে পা বিন্যস্ত করতে করতে অনেক কিলোমিটার হেঁটে সাক্ষী দিতে আসেন। এ তো এই জগতের ঘটনা, এ তো গল্প নয়, উপন্যাস নয়। শুধু আমরা জাগাতে পারি না। ছোট বিপ্র গিয়ে বললেন, সাক্ষী গোপাল নেমে এলেন, পেছনে পেছনে হেঁটে আসছেন। কে বলে বিগ্রহ কথা বলে না? কে বলে বিগ্রহ হাঁটে না? কিন্তু বিগ্রহের প্রতি সেই শ্রদ্ধা আছে তো। আমার ঘরে সাক্ষাৎ গৌর নিতাই আছে, আমার ঘরে সাক্ষাৎ ভগবান আছে। আপনাদের মনে আছে নবদ্বীপে নিতাই গৌরকে আর সখা জ্ঞানে ভালোবাসতেন আমাদের মহাপ্রভুর বাল্য সখা রূপে, যাকে তিনি জানতেন। তো সেই সখা মনে করে নিতাই গৌর মাঝে মাঝে সুরধনী গঙ্গা পার হয়ে আসতেন। আর পার হয়ে এসে যখন তাকে সেবা দিতেন, এই সেবা দিতে 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 আর মহাপ্রভু নিতাইয়ের সখা একদিন গৌরীদাস পণ্ডিত বলছেন, আচ্ছা তোমরা দুই ভাই আমার ঘরে থেকে যেতে পারো না? এমনি করে চেয়েছে আমার কাছে দুটো পাবে, এতে আমার আনন্দ হবে। নিতাইয়ের গৌর তখন সেবা নিতে নিতেই মহাপ্রভু বলে বসলেন, তোমার ঘরে আমাদের দুই কি জনকে রাখতে চাও, সেবা দিতে চাও, ওই নিম গাছটা কাটো। ওই নিম গাছটা কেটে আমার আর নিতাইয়ের অবিকল দুটো বিগ্রহ নির্মাণ করো, মূর্তি নির্মাণ করো। মূর্তি কিন্তু পাথর নয়, মূর্তি কিন্তু কাঠ নয়। অন্তত আমাদের সনাতন সভ্যতায়, আমাদের বৈদিক সভ্যতায় মূর্তি কথা বলে, মূর্তি হাঁটে, মূর্তি আপনার সাথে ভাব বিনিময়ও করে। এটা অসংখ্য প্রমাণ আমাদের চৈতন্য চরিতামৃত, ভাগবতে, ভক্তি লীলাতে এগুলি আমরা শুনেছি, শ্রবণ করেছি, গ্রন্থেও দেখেছি, সাধুমুখেও শ্রবণ করেছি। মূর্তি মূর্তি নয়, মূর্তি পাথর নয়, মূর্তি জড়বস্তু নয়, মূর্তি চিন্ময়। শুনুন তাহলে, গৌরীদাস পণ্ডিত বলছেন, তোমরা দুই ভাই আমার কাছে সখা হয়ে থেকে যাও। মহাপ্রভু বললেন, থাকবো চিরদিন তোমার কাছে। নিম বৃক্ষটা কেটে দুটো বিগ্রহ তৈরি করো। সেই নিম গাছ কাটা হলো, নিতাই গৌরের বিগ্রহ নির্মাণ করা হলো, যেন অবিকল নিতাই গৌর। এই প্রেম যুগল তৈরি করে যেদিন প্রাণ প্রতিষ্ঠা করা হলো, সেই প্রাণ প্রতিষ্ঠা করার পরে চারজনের জন্য প্রসাদের থালি সাজিয়েছেন গৌরীদাস পণ্ডিত। শুনে বললেন, শোনো, নিমাইকে বলছেন, নিতাইকে বলছেন, শোনো নিতাই গৌর, বিগ্রহ আমি নির্মাণ করেছি, বিগ্রহের আজ প্রাণ প্রতিষ্ঠা হয়েছে,
কিন্তু তোমাদের মতো বিগ্রহ যদি চেয়েছে না খায়, আমি কিন্তু সে বিগ্রহ ঘরে রাখবো না। আমি জড় বিগ্রহ, যে বিগ্রহ কথা বলবে না, যে বিগ্রহে আমার সেবা নেবে না, যে বিগ্রহ আমার মনের ভাষা বুঝবে না, সে বিগ্রহ আমি ঘরে রাখবো না। মহাপ্রভু তখন বলছেন, তো 4 জনের প্রসাদের আসন করে দাও। 4 জনকে আসন করে দিয়েছে, কি বলবো আপনাদের। মহাপ্রভু কৃপায় প্রাণ প্রতিষ্ঠা করা সেই বিগ্রহ মহাপ্রভু নিতায়ের মতো প্রসাদ তুলে তুলে বদনে নিচ্ছেন, প্রসাদ পাচ্ছেন। গৌরীদাস পণ্ডিত বড় বিস্ময় চোখে দেখছেন, আর 4 জন নিতাই গৌর প্রসাদ পাচ্ছে আমার ঘরে। প্রসাদ পাওয়ার পরে, আসমন দেওয়ার পরে গিয়ে বললেন, আমি একটু অঙ্গ টিপে দেখব তোমার মতো কোমল নরম কিনা, যদি না হয় সে বিগ্রহ রাখবো না। বিগ্রহের গায়ে গিয়ে আঙুল দিয়ে দেখে কোমল, ননির মতো নরম। তখনই মহাপ্রভু বলছেন, গৌরীদাস বেছে নাও, আমরা দুজন চলে যাব না ওরা দুজন যাবে। বেশি দিন আগের কথা নয়, 500 বছর কিছু পূর্বে মহাপ্রভুর এই লীলা। গৌরীদাস পণ্ডিতকে বলছেন, বেছে নাও কোন দুজনকে রাখবে। 4 জন আমরা নিতাই গৌর স্বরূপ অভিন্ন। তখন মনে করছেন, আমি একটু বুদ্ধি খাটাই, আমি সাক্ষাৎ নিতাই গৌরকেই ঘরে রেখে দিই। বিগ্রহদের তখন বলছেন, ঠিক আছে, আমরা তোমার 2 ভাইকে রাখলাম, বিগ্রহ আমার ঘর থেকে যাক। কি বলবো, যেই বলেছেন বিগ্রহ হেঁটে হেঁটে দরজা দিয়ে বাইরে যেতে শুরু করেছেন। রাস্তা দিয়ে যখন যাচ্ছেন, গৌরীদাস পণ্ডিতের ভালো লাগলো না। বিগ্রহ হেঁটে হেঁটে আমার ঘর থেকে বেরোবে, সামনে 2 হাত প্রসারিত করে বলছেন, তোমরা ফিরে চলো, তোমরা যেও না। আবার যখন বিগ্রহ নিতাই গৌর ফিরে এসেছেন আসনে, তখন নিতাই গৌর সাক্ষাৎ বলছেন, তবে এবার আমাদের বিদায় দাও। 2 জন 4 জন সাক্ষাৎ অভিন্ন, কাকে রাখবে দেখো। বিগ্রহকেই রেখে দিলেন। সেই বিগ্রহকে রাখার সাথে সাথে মহাপ্রভু বলেছিলেন, আমি তোমার বিগ্রহের মধ্যেই রয়ে গেলাম। শোনো, তোমার এই বিগ্রহকে যদি নয়ন মন প্রাণ অনুরাগের দৃষ্টি দিয়ে, প্রেমের দৃষ্টি দিয়ে কেউ আমাকে দেখে, তবে সেই ভক্তের অনুরাগের চোখের সাথে কিন্তু আমি এর মধ্যে দিয়ে চলে যাব। গিয়েছিল না তাই। গৌরীদাস পণ্ডিতের একান্ত শিষ্য ছিল আমাদের হৃদয়। হৃদয় চৈতন্য তখনও হয়নি। এই হৃদয় এই বিগ্রহ সেবা করতেন। হৃদয় বিগ্রহ সেবা করতে করতে দেখলেন গুরু মহারাজ প্রচারে গেছেন, তো বাৎসরিক উৎসব সমাগত। তখন গুরুদেবকে স্মরণ করে মনে মনে গুরুদেবের আজ্ঞা প্রার্থনা করে আশীর্বাদ নিয়ে তিনি উৎসব শুরু করেছিলেন। উৎসবের মধ্যে যখন গৌরীদাস পণ্ডিত ফিরে এলো, তখন দেখছে, বাহ, গুরুদেবকে লাগলো না, আচার্য লাগলো না, আমার শিষ্য উৎসব শুরু করে দিয়েছে। মনে মনে ক্ষুণ্ণ হয়ে বললেন, হৃদয়, তাহলে গুরু লাগলো না, গুরুর আদেশ নির্দেশ লাগলো না? বললেন, তিথি অতিবাহিত হচ্ছিল হে পরম আরাধ্য, আমি মনে মনে মানসে আপনার আশীর্বাদ স্মরণ করেই উৎসব শুরু করেছি। যখন বললেন গুরু আজ্ঞা বিনা, গুরুর উপস্থিতি বিনা শুরু করেছে, যাও, আমি তোমার মতো শিষ্যের এখানে স্থানে দেখতে চাই না, নয়ন সম্মুখেতে তুমি চলে যাও। গুরুদেব পরীক্ষা করবার জন্য যখন বললেন, হৃদয় চোখের জলে চলে যাচ্ছে। আর গৌরীদাস পণ্ডিত তার বিগ্রহ মন্দিরে গিয়ে, গর্ভ মন্দিরে গিয়ে দেখে গর্ভ মন্দিরে নিতাই গৌর বিগ্রহ আর ওখানে নাই। উনি মনে করলেন, আমি ওকে তাড়িয়ে দিয়েছি, বিগ্রহ চুরি করে নিয়ে যাচ্ছে না তো সাথে। দৌড়ে গিয়ে বলছে, দাঁড়াও হৃদয়, বিগ্রহ কোথায় রেখেছো? আমার শ্রীমন্দিরে, গর্ভ মন্দিরে তো বিগ্রহ নাই। বললেন, বিগ্রহ তো আমি নেইনি। বিগ্রহ নাওনি, কোথায় লুকিয়েছ বলো। যেই গৌরীদাস পণ্ডিতের দৃষ্টি হৃদয়ের দিকে পড়েছে, দেখছেন তার বিগ্রহ নিতাই গৌর হৃদয় মাঝে উদিত হয়ে ওখানে হাস্যোজ্জ্বল, তার হৃদয়েই দেখতে পেলেন ওখানে নৃত্য করছে নিতাই গৌর। হৃদয়ে যখন নিতাই চৈতন্যকে দেখলেন, সেই দিন থেকে হৃদয়ের নাম হয় হৃদয় চৈতন্য। ওরে, তোর হৃদয়ে যে নিতাই গৌর চৈতন্যরূপী লীলা করছে, আজ থেকে তোর নাম হৃদয় চৈতন্য, ফিরে চল। এ হয় বিগ্রহকে, এমন সাক্ষাৎ বিগ্রহ গৌরীদাস পণ্ডিতের ঘরে যে তাকে দর্শন করলেই নয়ন মাঝে প্রেম দৃষ্টি, অনুরাগ দিয়ে দেখলে তার সাথে বিগ্রহ বিদায় নেয়। আর এই ঘটনার সাক্ষী হয়েছিলেন মহাপ্রভু অপ্রকাটের পরে। এবারও হৃদয় বিদারক দৃশ্য।
হৃদয় ভাঙার কথা। মহাপ্রভুর অপ্রকাটের সংবাদ শুনে বহুদিন যখন সচিমা আর নিমাইয়ের খোঁজ পায় না, কোনো ভক্তগণ এসে অন্তর্মনা গম্ভীরার মধ্যে গম্ভীরানাথের সংবাদ যখন সচি পায় না, সচিমার প্রাণ বড় ব্যাকুল হয়ে গেল। নিমায়ের অন্তর্ধানের কথা শুনে 48 বছর প্রকট লীলায় ছিলেন মহাপ্রভু। আর সচিদেবী যখন শুনলেন আমার নিমাই অপ্রকাটে বিদায় নিয়েছে, তখন একবার প্রাণে বাঁচবার জন্য তিনি এসেছিলেন এই গৌরীদাস পণ্ডিতের আলয়ে। গৌরীদাস পণ্ডিত যেদিন থেকে হৃদয়ে হৃদয়ে নিতাই চৈতন্য চলে যাচ্ছিল, সেদিন থেকে ঘরে দুয়ার দিয়েই বিগ্রহ আরাধনা করত, কাউকে দেখতে দিত না। কোনো ভক্ত যদি ব্যাকুল হতো ঝলক দর্শন করিয়ে দিত, মানে একটুখানি পর্দাটা খুলেই আবার পর্দাটা দিয়ে দিত। কারণ কেউ যদি অনুরাগে আমার প্রেমময়কে দেখে, নিতাই গৌরকে দেখে, তার সাথে চলে যাবে। এই জন্য ওখানে আজও ক্ষণিক দর্শন, ঝলক দর্শন, যেমন বাকি বিহারিতে হয়। কি করে বোঝাই বলুন তো? আপনি যদি প্রেম অনুরাগ দৃষ্টিতে বিগ্রহকে দেখেন, বিগ্রহ আপনার নয়ন মাঝখান থেকেই চলে যাবে। এ বিগ্রহ এমনই সার্থক বিগ্রহ। সুধীজন, সচিমা এসেছিলেন, এসে বললেন গৌরীদাস, একবার আমার নিমাইয়ের মুখখানা দেখাও। আমি জানি তোমার বিগ্রহের মধ্যে আমার নিমাই সাক্ষাৎ আছে, একবার নয়নে তাকে দেখাও। আমি তো মা, আমি তো তার গর্ভধারিণী, তাকে একবার না দেখলে আমারই প্রাণ বাঁচবে না, একবার দেখাও। সেদিন গৌরীদাস পণ্ডিত সচিমায়ের এই ব্যাকুলতা দেখে বলেছিল, মা তুমি আমার হৃদয় হৃৎপিণ্ডটা চাও, আমি তুলে দেব, কিন্তু গৌর ছাড়া যে আমার কিছু নাই। তোমার এই প্রেম দৃষ্টিতে যদি আমার গৌরকে দেখো, গৌর তোমার সাথে বিদায় নেবে, আমি আর গৌরকে রাখতে পারবো না। তুমি আমার প্রাণটা নাও, আমার হৃদয়, এই দেখুন বিগ্রহের প্রতি কি ব্যাকুলতা। আমার প্রাণটা নাও, আমি প্রাণ হৃৎপিণ্ড তোমায় তুলে দিতে পারি, আমি গৌর দেব না মা। ভক্তদের অনুরোধে বললেন, একবার মাকে দেখাও, প্রাণে বাঁচবে সচিমা। কারণ তোমার এই নিতাই গৌর সাক্ষাৎ নিতাই গৌর, একবার চোখের দেখা দেখলে সচিমা সান্ত্বনা পাবে, সচিমার প্রাণ রক্ষা হবে। তাই ঝলক দর্শন করে দেখিয়েছিলেন। আর সচিমা দেখেছিলেন সত্য সত্যই গৌরীদাস পণ্ডিতের ঘরে আমার নিতাই চৈতন্য দাঁড়িয়ে আছে। বিগ্রহ তো পাথর না, বিগ্রহ তো মূর্তি না। আসলে মূর্তি বা পাথর আমাদের চেতনায়। আমরা যতদিন তাকে সচ্চিদানন্দময় না মনে করতে পারবো, এই বিগ্রহ সেবা, এই বিগ্রহ অর্চন আমাদের গৌড়ীয় বৈষ্ণবের একটি অন্যতম উপাসনা, ভগবৎ প্রাপ্তির, প্রেম প্রাপ্তির উপায়। আপনারা বিগ্রহের লীলা, রহস্য, তত্ত্ব বহু সাধুমুখে বহুবার শুনেছেন। এই বিগ্রহ ঘরে যাদের আছে, অনুরোধ করব তাকে একটু চিন্ময় জ্ঞানে, সাক্ষাৎ জ্ঞানে ভালোবাসা দিন। দেখুন, রাধারানী গোবিন্দকে বলেছেন, খুব মার্মিক কথা, রাধারানী গোবিন্দকে বলছেন, তুমি তো নিরাকার, তুমি অখণ্ড নির্গুণ নির্লীল পরম ব্রহ্ম, তুমি এই নির্গুণ নির্লীল অবস্থায় থাকলে জীব তোমাকে পাবে না। তুমি জীবের প্রতি করুণা করে সাকার মূর্তি নাও। এ দেখুন ভগবানের করুণাটা দেখুন। ভগবান ছিলেন নিরাকার নির্লীল, সেই নিরাকার নির্গুণ নির্লীল ভগবান রাধারানীর কথাতে কৃপা করবার জন্য তিনি সগুণ সাকার হলেন। আচ্ছা, জল তো কোনো আকার নয়, জলের কোনো চৌকোন বিশিষ্ট কোনো আকার নাই, কিন্তু জলটা চৌকোন কোনো পাত্রে রেখে যদি শীতলীকরণ ঠান্ডা মেশিনে দেয়া হয়, জলটা তখন বরফ হয়ে যায়। জল আর বরফে তো ভিন্নতা নাই, স্বরূপ তো জল এবং বরফ এক। জলের আকার নাই, মূর্তি নাই, কিন্তু জলটা শীতলীকরণে একটা মূর্তি নিয়ে নেয়, বরফ নিয়ে নেয়। তেমন ভগবান জীবকে করুণা করবার জন্য সেই নির্গুণ ভগবান, নিরাকার ভগবান, তিনি সাকার মূর্তি, সচ্চিদানন্দ মূর্তি নিলেন। আচ্ছা, এতে নিরাকার ভগবান যে সাকার হলেন, এগে ভগবানের ভগবানত্ব মহিমা কি ক্ষুণ্ণ হলো? বলো ক্ষুণ্ণ হলো না, বরঞ্চ মহিমা আরও ব্যাপক হলো। দেখুন, নিরাকার ভগবান বা সাকার ভগবান, এই দুটিতে ভেদ নাই, কিন্তু নিরাকারবাদীরা সাকারকে মূল্যায়ন করতে চায় না।
নিরাকারবাদীর আবার শ্রেষ্ঠ উপাসনা হলো ধ্যানের দ্বারা সেই নিরাকার নির্গুণ ব্রহ্মের উপাসনা করা। কিন্তু তুলসীদাস গোস্বামী বললেন দুই ক্ষেত্র দুটোই সম। আচ্ছা, আপনি যদি গাভীর দুধকে পাত্রে রাখেন, আলাদা আলাদা পাত্রে, তবে বলবেন কলসির দুগ্ধ কলসিতে আছে, বালতির দুগ্ধ বালতিতে আছে। আমরা যখন ওকে ওই উচ্চারণ করি তখন বলছেন ওই বালতির দুগ্ধ থেকে আমাকে দুগ্ধ দিন, কলসির দুগ্ধ থেকে আমাকে দুগ্ধ দিন। পাত্র কলসি হলেও, পাত্র বালতি হলেও দুধ তত্ত্ব কি আলাদা? কলসির দুধ বালতির দুধ বলে ডাকতে পারেন, ওটা পাত্রের গুণ, পাত্রের স্বরূপ। কিন্তু দুগ্ধ তো আলাদা আলাদা পাত্রে থাকলেই, আলাদা আলাদা নাম নিলেই দুগ্ধ তত্ত্ব হানি হয় না। তো ভগবান নিরাকারক সকারক, তার মহিমা কোনো ভিন্ন হয় না। তিনি যে অবস্থায় থাকেন তাই মহিমাপূর্ণ। রাধারানী তখন গোবিন্দকে বলছেন, তুমি যে আকার নিলে, সচ্চিদানন্দ রূপ নিলে, এই রূপ নিয়ে নিত্য স্বরূপ লোকে থাকলে তো জীব তোমায় পাবে না। তুমি জীবের প্রতি আরও করুণা করে জগতে অবতীর্ণ হও। কখনো তিনি শ্রীকৃষ্ণ রূপে, কখনো রাজীবলোচন রাম রূপে, কখনো মা মহাপ্রভু রূপে, এই রূপে ভগবান কপিল রূপে, এই রূপে তিনি নেমে এলেন। যখন শ্রীরাম রূপে নেমে এলেন, শ্রীকৃষ্ণ রূপে নেমে এলেন, যখন তিনি নারায়ণ বিষ্ণু স্বরূপে নেমে এলেন, তখনই রাধারানী বললেন, দেখো তুমি তোমার মতো রূপ ও মাধুর্য মনোহর মূর্তিতে জগতে গেছো। তো এই জন্য সকলেই যে কৃষ্ণ মূরতিকে সচ্চিদানন্দকে ভালোবাসবে তা না। কেউ কেউ রামচন্দ্রকেও ভালোবাসে, কেউ কেউ বিষ্ণু ভক্ত হয়, কেউ কেউ নারায়ণ ভক্ত হয়। তো তুমি তোমার যে মূর্তি নিয়ে গেছো, সেই মূর্তিতে স্ব রুচি অনুযায়ী উপাসকগণ তোমাকে ওই ওই মূর্তিতে ভালোবাসে। যেমন বৃন্দাবনে গেলেন তুলসীদাস গোস্বামী, তুলসীদাস গোস্বামী বৃন্দাবনে গিয়ে কোনো মন্দিরে প্রণাম করছে না, না বাকি বিহারীতে, না রাধা রমণে, না রাধা কালাচাঁদে, কোথাও গিয়ে প্রণাম করছে না। তুলসীদাসকে প্রশ্ন করছেন, আপনি বৃন্দাবনে এসছেন, মন্দির দর্শন করছেন, বিগ্রহকে প্রণাম করছেন না কেন? বলে, আমি ধনুর্ধারী রঘুপতি রামচন্দ্রের কাছেই কেবল মাথা নত করি, অন্য কারো কাছে মাথা নত করি না। আমার জীবনের হৃদয়ের সবটুকু জুড়ে আমার উপাস্য হলো আমার রাজীবলোচন ধনুর্ধারী রামচন্দ্র, আমি অন্যের কাছে মাথা নত করি না। এ হলো ওনার ইষ্টনিষ্ঠা, বিগ্রহ নিষ্ঠা। একদিন মন্দিরে যাওয়ার পরে বললেন, বৃন্দাবনে এলাম, তুমি পারো না তোমার মুরলী ছেড়ে ধনুর্ধারী রূপে আমার মাঝে উদয় হতে, তবেই তো তোমাকে প্রণাম করব, তবেই তো তোমাকে হৃদয়ে নেব। যেই তুলসীদাস মনে মনেই প্রার্থনা করেছেন, আর কি বলবো, বাকি বিহারী তখন মুরলী ছেড়ে ধনুর্ধারী রাম রূপে আবির্ভূত হলেন তুলসীদাসের সামনে। তুলসীদাসের সামনে সেইভাবেই যখন উদয় হলেন রঘুপতি রামচন্দ্র দুর্বাদল শ্যাম রূপে, তখনই মাথা নত করে স্তুতি করলেন তুলসীদাস গোস্বামী। কারণ তার কাছে তার ইষ্ট সর্বদা সব ক্ষেত্রেই যেন স্ফূর্তি পায়। তো তেমনি রাধারানী বললেন, তুমি যে রাম রূপে গেলে, কৃষ্ণ রূপে গেলে, সবাই তো সেই রূপে তোমাকে দর্শন করলো না। তুমি অযোধ্যাতে গেছো, তুমি মথুরা মণ্ডলে গেছো, সবাই তো তোমাকে ওভাবে পায়নি। তবে এক কাজ করো, তুমি আরও জীবের প্রতি করুণা করো। তো কি করুণা করব? বলে, তুমি তোমার মতো রূপ ও মাধুর্য নিয়ে জগতে আর অবতীর্ণ হবে না। কি হব? বলে, ভক্তের মনের ভক্তি ভাবনা দিয়ে তোমাকে যে রূপে চাই, তুমি সেই রূপেই উপস্থিত হও ভক্তের কাছে। আগে তুমি রাম রূপে কৃষ্ণ রূপে এসেছো তোমারই সচ্চিদানন্দ স্বরূপ রূপে, এখন তুমি তোমার মনোমত রূপ নিয়ে যেও না, ভক্তের ভক্তি মাধুর্য মিশিয়ে তোমাকে যে রূপে চায় তুমি তার কাছে সেই রূপেই উদয় হও। আর সেখান থেকে সৃষ্টি হলো এই বিগ্রহের। যে বিগ্রহ আপনার মনের অনুরাগে আপনার মনোহর মনে হয়, সুন্দর মনে হয়, আপনি সেই বিগ্রহকে, ভগবানের নানান রূপ নানান লীলা, তো যে রূপ আপনার ভালো লাগে সেই রূপেই বিগ্রহ রূপে গোবিন্দ ঘরে এসেছেন, স্বয়ং ভগবান ঘরে এসেছেন। রাধারানীকে বললেন, এবার হলো তো, আমি সবার ঘরে ঘরে উপস্থিত হয়েছি কৃপা করব বলে, প্রেম নেব বলে, ভাব বিনিময় করব বলে।
রাধারানী তখন বললেন, বিগ্রহরূপী তুমি ঘরে আছো, কিন্তু সবার পক্ষে বিগ্রহ সেবা সম্ভব নয়। সকলের বিগ্রহ সেবার মতো রুচি তার সেই সময় নাই, তোমাকে আরও কৃপা করতে হবে। তুমি তো জীবের ঘরে গিয়ে উপস্থিত হয়েছ, এবার এক কাজ করো, তুমি জীবের জিহ্বায় নাম রূপে কৃপা করতে গিয়ে আবির্ভূত হও। সেই নির্গুণ নিরাকার থেকে সগুণ সকার হলেন, সেই সগুণ সকার হতে নিত্য বিলাস নিত্য লীলাস্থান থেকে স্বরূপধাম থেকে গোবিন্দ নেমে এলেন। অযোধ্যায় আমরা রামকে পেয়েছি, মথুরা মণ্ডলে কৃষ্ণকে পেয়েছি, আমরা তো পাইনি। আপনি যে মহাপ্রভু নবদ্বীপে এলেন, সেই সময় আমরাও তো নবদ্বীপে সবাই যেতে পারিনি। ভগবান আরও কৃপা করবার জন্য বিগ্রহ রূপে মূর্তি রূপে জীবের ঘরে ঘরে উপস্থিত হলেন। আমি করুণার জন্য সেই সচ্চিদানন্দ রূপে তোমার ঘরে এসেছে, আমাকে গ্রহণ করো। অনেকেই বললেন, ঘরে এসেছো প্রভু, কিন্তু বিগ্রহ অর্চনের সময় আমাদের হাতে নাই, সে অনুরাগ প্রীতি আমাদের হাতে নাই, তুমি যদি আরও একটু কৃপা করতে। রাধারানী তখন বললেন, তুমি আরেকটু কৃপা করে সহজ হয়ে নাম রূপে জীবের জিহ্বায় গিয়ে উদয় হও। যাও, নাম রূপে জিহ্বাও গিয়ে উদার হও জগতে। সেই নাম রূপেই আমাদের জিহ্বায় এসে বসলেন ভগবান। একটু অদ্ভুত কথা হলো, তুলসীদাস গোস্বামীকে প্রশ্ন করা হয়েছিল, আপনি নিরাকার মানেন না সাকার মানেন? গোস্বামীপাদ বললেন, আমি দুটোই মানি। বলে, দুটোই মানেন কেমন করে? বলে, আমার দুয়ারে যদি দুজন অতিথি আসে, একজনকে ফিরিয়ে দেব নাকি? দুইজনকেই ঘরে তুলব। তো আমি নিরাকারকেও ঘরে তুলব, সাকারকেও ঘরে তুলব, কাউকে আমি ফিরিয়ে দেব না। বলে, তো ঘর একটা, দুইজনকে কোথায় রাখবেন? বলে, দুই জায়গায় রাখবো, নিরাকারকে হৃদয়ে রাখবো আর সাকারকে নয়নের মাঝখানে রাখবো। উত্তর শুনে বলছেন, আচ্ছা, এই নিরাকার আপনার হৃদয়ে বসে আছে আত্মারূপে, পরমাত্মা স্বরূপে, সাক্ষী রূপে, আর আকার রূপে ভগবানের সচ্চিদানন্দ প্রেম বিগ্রহ আপনার নয়নে আছে। তো ভগবানের আর কোনো বিগ্রহ, আর কোনো মহিমা আছে কি? আর কোনো ভগবানের স্বরূপ আছে কি? বলেন, আছে। এই নিরাকার বিগ্রহ এবং সাকার বিগ্রহ, সাকার ভগবান নিরাকার ভগবানের থেকে আরও মহিমাপূর্ণ এক ভগবান আছেন। বলে, কে সে? বলল, নামরূপী ভগবান। নামরূপী নিরাকার ব্রহ্ম, সাকার ব্রহ্ম, নামরূপ ব্রহ্ম। বলেন, আচ্ছা, নামরূপ ব্রহ্ম যদি আসে, আপনি তার জায়গায় কোথায় দেবেন? নিরাকারকে হৃদয়ে বসিয়েছেন, সাকারকে নয়নে বসিয়েছেন, নিরাকারকে কোথায় বসাবেন? বলে, ওর জন্য একটা জায়গা রেখেছি। সেই জায়গাটা কোথায় জানেন? আচ্ছা, ঘরে প্রদীপ জ্বাললে ঘরের দেয়াল ভেদ করে কিন্তু বাইরে আলোর জ্যোতি প্রকাশ ঘটে না। আবার বাইরে যদি প্রদীপ জ্বালেন, ঘরের অভ্যন্তরে সেই আলো প্রবেশ ঘটে না। কিন্তু আলোটা, প্রদীপটা এমন এক জায়গায় রাখলে ঘরে ঘরে দুই জায়গায় আলো প্রকাশ হয়। সেটা হলো ঘরের চৌকাঠে যদি, দরজায় যদি প্রদীপটা রেখে দেন। তুলসীদাস বলছেন, নিরাকারকে রেখেছি হৃদয়ে, সাকারকে রেখেছি নয়নের মাঝখানে, আর নাম রূপ রস পরমব্রহ্মকে রেখেছি জিহ্বায় মাঝখানে, যাতে দুইটায় আলোকিত হয়, দুইটায় আনন্দিত হয়, আলোক উজ্জ্বল হয়ে ওঠে আমার নিরাকার সাকার। নামকেই রেখেছি জিহ্বায়। তো নাম রূপে যিনি জিহ্বায় এলেন, তারপরে বললেন, তুমি আরও সহজ হও, ভাগবত কথামৃত দিয়ে জীবের কর্ণ দিয়ে তুমি হৃদয়ে প্রবেশ করো। এমনি করে ভগবান করুণা করতে করতে নামতে নামতে শ্রবণ কীর্তনের মাঝে এসে গেলেন। এতেও যদি আমাদের অলসতা থাকে, শ্রবণ কীর্তনেও যদি অরুচি থাকে, আমাদের কল্যাণ আর কী করবেন ভগবান? এত করুণায় তিনি অবতীর্ণ হয়েছেন, বিগ্রহ রূপে, নাম রূপে, ভাগবত রূপে, কথা শ্রবণ রূপে। যে কোনো একটা উপায়, যে কোনো একটা ভজন মার্গ গ্রহণ করলেই আমাদের কল্যাণ। কিন্তু গ্রহণ করা তো চাই, সেই গ্রহণের জন্যই শাস্ত্র বলেছে, দেখো, মায়াতে সুখ পাবে না, সংসারকে সেবা করে, সংসারের সেবা নিয়ে এই মায়াময় সংসারে প্রকৃত আনন্দ পাবে না। প্রকৃত আনন্দের জন্য প্রয়োজন এই নাম, এই শ্রবণ, এই বিগ্রহ সেবা, যেটা স্মতব্য, কীর্তিতব্য। আর স্মতব্য, কীর্তিতব্য, ইচ্ছয়ত অভয়ম। স্মতব্য অর্থাৎ তাকে স্মরণ করা,
তাকে মনন করা। এই জন্য মায়াই আমাদের দুঃখের কারণ। এই মায়া থেকে যদি একটু ভেতরে প্রবেশ করা যায় সাধুগুরুর কৃপায়, শাস্ত্র মহিমায়, একটু স্মরণ, একটু নিরর্চন। আমি শুরু করেছিলাম বিগ্রহ সেবা দিয়ে। আজ উনি কথা বলছেন না, আজ উনি মৌন, কিন্তু আপনার যোগ্যতা, আপনার ভক্তি, আপনার ব্যাকুলতা যেদিন বেড়ে যাবে, প্রকাশ হবে, সেদিন বিগ্রহ আপনার সাথে কথা বলবেই। এ অলৌকিক নয়, এ আমাদের অবাস্তব কোনো সংবাদ নয়। আমাদের ভক্তগণই এটি জানিয়েছেন, ভগবানকে ভালোবাসো। ঘরে ঘরে আজ আমাদের বিগ্রহ অর্চন হয় বটে, কিন্তু বিগ্রহটাকে আমরা বড় নিগ্রহ করছি, অত্যাচারই করছি, কারণ তার সেবা, তার যথাযথ সুখবিধান আমরা ঘরে করতে পারি না। তাই ভাগবত থেকে আমাদের নেওয়া এইটুকু, ঘরের ঠাকুরকে যেন আমরা যথাযথ সচ্চিদানন্দ প্রিয় মনে করে ঘরে রাখতে পারি।